অসুস্থ স্ত্রী মারা যাবে জেনেও সে তার স্বামীকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি মারা যাবার কতদিন পর তুমি আরেকটা বিয়ে করবে? স্বামী উত্তরে বলল, তোমার কবর যতদিন পর্যন্ত একেবারে শুকিয়ে না যাবে ঠিক ততদিন পর্যন্ত। কিছুদিন পর স্ত্রী মারা গেল। প্রতিদিন স্বামী তার স্ত্রীর কবর জিয়ারত করতে যেত, কিন্তু ভেজা মাটি এতদিনেও কেন শুকায় না এর রহস্যের সমাধান সে কিছুতেই করতে পারত না। স্বামী ভাবত এটা কিভাবে সম্ভব। একদিন হঠাৎ করে কবরের পাশ দিয়ে সে স্বামী হেঁটে যাচ্ছিল। সে দেখল তার শালাবাবু বোনের কবরের ওখান থেকে আসছে, তার হাতে একটা খালি বালতি। সে শালাবাবুকে ডেকে জিজ্ঞেস করলো, কিরে তোর হাতে বালতি, কোথায় যাস? শালা বলল, আমার বোন মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল প্রতিদিন ওনার কবরে পানি ঢালতে, এতে বুঝি আমার বোনটা কবরে শান্তি পাবে। আসলে একজন স্ত্রী তার স্বামীর ভাগ কাউকেই দিতে চায় না, এবং কি তার মৃত্যুর পরেও না। মেয়েরা সব জিনিসের ভাগ দিতে পারলেও নিজের ভালোবাসা মানুষের ভাগ কাউকে দিতে চায় না। সে তখন তার শালাবাবুকে সব কিছু খুলে বলে। তারপর তারা সেখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তার মায়ের সাথে সব কিছু শেয়ার করে। মা তখন বলল, বাবা তুই চাইলে তোকে আমরা বিয়ে করাতে পারি, কিন্তু তোর স্ত্রীর ভালোবাসার ভাগ কাউকে দিতে চায়নি, সেই জন্যই সে তার ভাইকে এমনটা বলে গিয়েছে। তারপর সেই স্বামী তার মাকে বলে দিল, না মা, আমার স্ত্রী আমাকে এতটা ভালোবাসে, সে বেঁচে থাকতে তাকে মূল্য দিতে পারিনি। আমার স্ত্রী এই দুনিয়াতে নেই, কিন্তু আমি আমার স্ত্রীকে দেওয়া কথাটা রাখবো সারা জীবন। তো আজকের গল্পটা থেকে সবাই কি বুঝলেন? কোনো স্ত্রী তার স্বামীর ভাগ কিন্তু কাউকে দিতে চায় না। হয়তোবা কিছু কিছু স্বামীরা পরকীয়া করে স্ত্রী ঘরে রেখে, কিন্তু সেই স্ত্রী কিন্তু অনেক অনেক কষ্ট পায়। তো যাই হোক, প্রতিটা স্ত্রীকে অনেক অনেক ভালোবাসবেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।